আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের মানুষরা কেমন আছেন? আশা করি আগের থেকে 100 গুণ ভালো আছেন। ধৈর্য ধরেন, আরো ভালো থাকবেন। আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব। যেহেতু জুলুমের হাত থেকে 15 বছর পরে রক্ষা পাইছেন, শান্তি আসবে, সময় দিতে হবে। তবে এর ভিতরেও অনেকেই ক্ষতি করার চেষ্টা করতেছে। এরা কারা, এদেরকে খুঁজে বের করতে হইব। এই যে হিন্দুদের মন্দির, গির্জা, এগুলা ভাঙ্গা হইতেছে, এগুলা ভাঙ্গা যাইব না। এগুলার পক্ষে আমরা ছিলাম না, এখনো নাই। এই ধরনের কোনো ক্ষতি করা যাবে না। আমার মনে হয় এই ক্ষতিগুলাও ওই লীগের লোকেরাই করতেছে, যাতে দোষ ছাত্র, বিএনপি, জামাত, শিবির এদের উপরে চাপাই দিতে পারে। এই জন্য এরা এগুলা করতেছে, আমি শিওর, মানে ওভার শিওর। যাই হোক, আমি সালমান মুক্তাদির এই লোকটার আমি অত পছন্দ করি না অনেক আগে থেকেই। আমি পছন্দ করলে কি আর না করলে কি, আমি অনেক ছোট মানুষ। কিন্তু শেষ পর্যন্ত সেই সুপার হিরো হয়ে গেল। সেই ছাত্রদের পাশে ছিল, রাস্তায় ছিল, মাইর খাইছে, আন্দোলন করছে। আজকে তৌহিদ উদ্দিন আফ্রিদি, উনি স্যাড মিউজিক লাগাইয়া ব্যাকগ্রাউন্ডে উনি মায়া কান্না করে। উনি ফ্যামিলিগত চাপ, এই জন্য উনি রাস্তায় ছাত্রদের পাশে ছিল না। উনি নাকি আবার এমপি হওয়ার স্বপ্ন দেখছিল, হাউন আঙ্কেলের বাতেল হোটেলের উপরে ভর কইরা। ওই ভিডিও দেখাইয়া মানুষের উপরে কত সুন্দর সে পাওয়ার দেখাইতো দিনের পর দিন। হ্যাঁ, হাউন আঙ্কেলের বাতের হোটেলের পাওয়ার দেখাইয়া সে, আমার মনে নেই ওই যে একটা ছেলে আছে না, ওই যে ভিডিও বানায় এডিটিং করে করে, ওর নাম কি, ওই যে এডিটিং এর মায়ের বাপ নাকি, এরকম একটা ওর ইউটিউব চ্যানেল ট্যানেল আছে, নাম জানো কি নামটা। তো ওই ছেলেটা ওর বিরুদ্ধে কিছু কথা বলছিল। ওই টিভি চ্যানেলটা ওর বাবার না, ওগো না, ওই টিভি চ্যানেলটা নাকি অন্য এক মহিলার। এটা নাকি মাইরা দিছে। এই বিষয় নিয়ে করাপশন মাল্টিমিডিয়া এরকম একটা ইউটিউব চ্যানেল থেকে ওদের বিরুদ্ধে ভিডিও করছিল, অনেকগুলা ভিডিও বানিয়েছিল। এরপরে ওই ছেলেটা কথা বলছিল, কথা বলার পরে ছেলেটার বিরুদ্ধে মামলা টামলা করে, হেনস্থা করে, ছেলেটার লাস্টে কান ধরাইয়া পাওটাও ধরাইয়া ছেড়া দিছে। এই বাতের হোটেলের এত পাওয়ার। আজকে যা, তোর বাতের হোটেলের কাছে যা, তোর বাপের কাছে যা, যা তোর বাপেরে বল যে এখন তো পোলা বানা আমার নিয়ে ভিডিও বানায়, এগুলা এগুলা করে, যা তোর বাপের কাছে যা। ইসকা তুই আবার এমপি হবি, বেটাই স্বপ্ন দেখোস তুই এমপি হবি। আরে কুত্তার মতন কটা পোলাপান তোর পিছে দৌড় দিছে, কটা বাচ্চা পোলাপান এগুলা বুঝে, এগুলা কি কিছু বুঝে? এই বাচ্চা পোলাপানের তুই জনপ্রিয়তা দেখে তুই মনে করছস তুই এমপি হয়ে যাবি বাতের হোটেলে বর করে। ঠিক আছে, বাতের হোটেল যদি থাকতো তাহলে তুই এমপি হইতে পারতি, এটা ভাই শিওর, এটা আমি জানি, তুই এমপি হইতে পারতি। কিন্তু একটা বাতের হোটেল আর বাংলাদেশে চলবো না, এগুলা বন্ধ, বুঝছস? এখন বাংলাদেশে চলবো মসজিদ, মাদ্রাসা, ইসলামী আইন, ইসলাম কায়েম হইব বাংলাদেশে, এগুলা চলবো। এগুলা ভালো হয়ে যায়, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। টিভি চ্যানেল ম্যানেল এগুলা বাদ দে, চামচামি এগুলা বাদ দিয়া ভালো হয়ে যায়, ঠিক আছে? আজকে দেখ মাশরাফি কোথায়, মানুষ আর দেখতে পারে না ওরে। ফারাজ করিম চৌধুরী কোথায়, মানবতার ফেরিওয়ালা, এগুলার মানুষ দেখতে পারে না। এটা বাটপার মাটপার, এগুলার বাংলাদেশে খাওয়া নাই। যেখানে সাধারণ মানুষের পাশে আইসা দাঁড়াইতে পারে না। আমি ছোটবেলা থেকে একটা কথাই বলি, আমি ওই নেতার পিছনে হাঁটবো যেই নেতা আমার সামনে থাকবে। যেই নেতা গুলি খাইবো আমি পিছনে থাকবো, ওই নেতা আগে গুলি খাইবো, পিছন থেকে আমি গুলি খাবো, ওই নেতার দল করব। শেষ। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, শিবির হোক, যেটাই হোক। তো ওইরকম কোনো নেতা পাই নাই আজ পর্যন্ত, এই জন্য কোনো দলও করি না, কোনো কিছু করি না। আজ পর্যন্ত একটা ভোট দেই নাই। ভোটার হয়েছি মনে হয় যে 16-17 বছর হয়ে গেছে ভোটার হয়েছে, আজ পর্যন্ত ভোট দিই নাই। ভোট দিব যে বাংলাদেশের স্বপ্ন দেখাইতে পারবো, বাংলাদেশ এগিয়ে নিয়ে যাইবো, এরকম লোক যদি থাকে পুরুষ, তারে ভোট দিব। ওই দিন বাংলাদেশে গিয়েই ভোট দিতাম, ঠিক আছে? এখন ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর তোরা যারা এই মানুষের মাথার উপরে লবণ রেখে বড়ই খাইতি, তোদের টাইম শেষ, তোদের পরীক্ষা শেষ হয়ে গেছে গা। তোদের পরীক্ষা ছাত্ররা নিয়ে ফেলাইছে। কথা আছে না, ওই যে বিপদে বললে কি বন্ধু, এটা বোঝা যায়। তোরা পরিচয় দিয়ে দিছস তোরা কি, তোরা যে লিগ, তোরা যে বাটপার, এগুলা মানুষ বুঝা ফেলাইছে। আর যারা সুপার হিরো, সুপারম্যান, এরা রাস্তায় ছিল, ছাত্রদের পাশে ছিল। একটা নিরীহ মানুষের গুলি করে মারলে যদি তোগো মন না কাঁদে, তোরা কেমন মানুষ? তোগর দিয়ে মানুষ কি করবো? তোরা কি
হ্যাঁ, ফারাজ করিম চৌধুরী মারে লয়ে ভিডিও করে কইতাছে পারিবারিক চাপের কারণে রাস্তায় নামতে পারে নাই। আজকে যদি ফারাজ করিম চৌধুরী রাস্তায় নামতো, ওর বাপের মন্ত্রিত্ব গেছে না, ও মন্ত্রী হইতে পারতো। যে কোনো দলই ক্ষমতা আসুক না কেন, ওর জায়গা থেকে ও মন্ত্রিত্ব হইতে পাইতো, মন্ত্রী হইতে পারতো, এটা শিওর। আমি শিওর ওর যে একটা ভালোবাসা ছিল, শেষ, সব ধুলাই মিশা শেষ হয়ে গেছে। মাশরাফি, ওই যদি আজকে রাস্তায় নামতো, ছাত্রকে পাশে থাকতো, ওই মাশরাফি বাংলাদেশে থাকতে পারতো, মাশরাফি আবার এমপি হইতে পারতো ওই জায়গা থেকে। সব শেষ করে দিচ্ছে ওরা। ওরা মনে করছে ওর মায়, ওর লীগ, ওর মায় দেশে থাকবো, ওর মাই সবকিছু করবো, এটাই মনে করছে। এই জন্য ওরা রাস্তায় নামে নাই। তো তোদের সবকিছু তো ডুবাই দিয়ে গেছে, বুঝছস? তো এখন ভালো হয়ে যা। এখন ভালো হয়ে আর কি করবি? তোর তো চান্স নাই, তোর মানুষের কাছে তোদের কোনো চান্স নাই। একটা ভাতের হোটেল মোটেল এগুলার খাওয়া নাই, বুঝছস? খাওয়া কার আছে? ওই দেখ, ওই ছেলেটা, ওই যে সালমান মুক্তাদির, যারে মানুষ পছন্দ করতো না। আসলে অনেকেই পছন্দ করতে না, অনেক ধরনের ঘটনায় জড়াইছে এর আগেও। মানুষ এক সময় খারাপ থাকে, পরে ও বলছে মানুষ অনেক সময় খারাপ থাকে, মানুষ আবার তার ভুল বুঝতে পারে, মানুষ ভালো হয়ে যায়। আজ দেখ, ও ভালো হয়ে গেছে, আজকে মানুষের পাশে দাঁড়াইছে, আজকে মানুষের ভালোবাসা পাইতেছে। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। মানুষ খারাপ থাকতে পারে, তোরা তো ভালো হইলি না কোনোদিন। তোকে ভালো আর আশা করা যায় না, বাংলার জমিনে তোকে ভালো আশা করা যায় না। তোরা মানুষ মায়েরা, মানুষের রক্ত নিয়ে তোরা খেলা করস, তাও তোকে মনের মধ্যে একটু মায়া লাগে না? মানুষ মায়েরা ফেলাইছে, তাও তোকে একটু কষ্ট লাগে না রে ভাই? তোরা কি মানুষ না? তোকে শরীরে কি রক্ত নাই? তোরা কি মানুষ না? তোরা দেখতাছস অন্যায় ভাবে মানুষের গুলি করে মারা হইতাছে, অন্যায় ভাবে দেশটারে গিল্লা ফেলাইতাছে, তোরা তারপরও এগুলার চামচামি করস। তোরা কি মানুষ না? তোরা কোনোদিন মানুষ হইতি না। তোরা মানুষ হইতে না, তোরা 15 বছরে মানুষ হস নাই। তোরা টাকার লোভে, ক্ষমতার লোভে তোরা অমানুষ আছিলি, অমানুষই থাকবি। তোকে উচিত কি জানোস? আমার মতে, আমার ছোট মাথায় যা কাজ করে, তোগরে পাবনা পাগলা গড়তে কমসে কম 100 বছর তোগরে রাখা উচিত। তোদের মাইরা ফেলানো উচিত না, এটা হলো আমার হিসাব। তোগরে পাবনার পাগলা গারোতে কম হইলেও 100 বছর রাখা উচিত, বুঝছস? মানুষে যাইবো, পাগল পাগল কইব, তোগরে এগুলা দরকার আছে। তোগো মগজ, এরপরে তোগো মগজ ধোলাই হইতো না। তোগো মাথা যে খাইছে তোর মায়, তোগো মগজ ধোলাই হইতো না রে ভাই, তোগো মগজ ধোলাই হইতো না। ধোলাই হইলে 15 বছর হইতো। হ্যাঁ, এই যে বাচ্চাগুলা মারছস গুলি করে করে, তোগো মগজ যদি দোলাই হওয়ার থাকতো, দোলাই হইতো। তোর আর ভালো হইতি না। বিশাল বড় ভিডিও করলাম, অনেক কিছু বলতে মন চায়, বলি, অনেক কিছু বলি না। এই ভিডিও করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছস? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, সময় আছে, ভালো হয়ে যা।